ভেরি ডেঞ্জারাস নিউজ ফর দ্য ফিউচার বাংলাদেশ। ফিউচার বাংলাদেশের জন্য ভেরি ডেঞ্জারাস একটা নিউজ। সেটা হলো সরকারের একটা উচ্চ পদস্থ কোনো এক কর্মকর্তার একটা পদের জন্য, শীর্ষস্থানীয় একটা পদের জন্য, সেই পদটা যে পাবে মানে কত টাকায় সেই পদটা বিক্রি হবে সেটার উপর একটা নিলাম উঠেছে। নিলাম কোথায় উঠে বলেন তো? নিলাম কোথায় উঠে? মাঝে মাঝে আমি নিলামে যাই, যে তারপরে গাড়ি নিলামে উঠে, বাড়ি নিলামে উঠে, বিভিন্ন পণ্য নিলামে উঠে, তাই না? পদের জন্য, সরকারি একটা পদ, বেসরকারি না কিন্তু সরকারি একটা সিম্পল পদ, এই মহৎ একটা পদ। সরকারি মানে কি? সরকারি একটা জব মানে কি? সরকার হলো জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট বলেন না আপনারা, জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট। তো সেই মহৎ একটা পেশার যাওয়ার জন্য এটা যদি নিলামে উঠে ভাই, তখন কি হবে? এটা যদি নিলামে উঠে তখন কী হইব? তো কাহিনী পড়ে যেটা দেখলাম, সেটা নিলামে উঠছে প্রায় 80 কোটি টাকা। মানে এই 80 কোটি টাকার এই টেন্ডার, সরকারি পদ, এই যে পদটা আছে সরকারি পদ, 80 কোটি টাকা যেটা বিক্রি হবে, আপনারা যারা বাংলাদেশে জানতেন না এখন জেনে গেলেন। তো জেনে যান, আপনারা সবাই যান ওখানে, যান, নিলামে ওঠান, নিলামে ওঠান। 80 কোটি টাকাকে 82 কোটি টাকা, 90, 100 কোটি, 200 কোটি টাকা অফার প্রত্যেকের পাসপোর্ট। প্লিজ ভাই, হাতে ভাই অনুরোধ বলে, জাভেদ ভাই আপনাদের তো চান্স আছে ভাই নির্বাচনে সরকার গঠন করার, ইয়ে আছে, বিএনপিরও আছে, যারা যারাই আসেন না মিলে জেলে আপনারা আসেন। কিন্তু ভাই এই যেদিন নির্বাচন হবে তার এক সপ্তাহ আগে থাকতে প্রত্যেকটা ডক্টর ইউনূসের পাসপোর্ট সহ বাকি আশেপাশে যত সাঙ্গ যারা আছে প্রত্যেকের পাসপোর্ট আপনারা জব্দ রাখবেন। সরকারি যে মালখানা আছে না, সরকারি মালখানায় গিয়ে পাসপোর্টটা জমা রাখবেন। আহমেদ ভাইদের অনুরোধ করবো, বিএনপি ভাইদের অনুরোধ করবো, যারাই যেন সরকার গঠন করেন মিলেমিশে কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই এই নিমক হারাম বেইমান যদি এই সরকারের ভিতরে থাইকা দেখে, ইউনূস সরকারের আমলে, তাদের ভাই আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাদের আওয়ামী লীগের কী সাজা, তার চেয়ে বেশি সাজা তাদের হওয়া উচিত। আওয়ামী লীগের সাজা তো শুধুমাত্র দুর্নীতি আর আবিজাবি কিছু করাপশন যায় না, এদের সাজা হচ্ছে তো নিমক হারামি করার জন্য। আর যে 1200-1400 পোলাপানের বুকে তাজা রক্তের উপর দাঁড়ায় তারা এই বেইমানিটা, নিমক হারামিটা বাংলাদেশের সাথে করছে, অন্তত তার জন্য কঠিন থেকে কঠিনতর বিচার হচ্ছে। আওয়ামী লীগের বিচার দাঁড়ে গেছে না, এদের সবচেয়ে বড় কঠিন বিচার। এরা হাস্যরের মদনেও আল্লাহর মুখোমুখি হইতে হইব এই দেশের মানুষের সাথে বেইমানি করার জন্য। এত বড় একটা সুযোগ আমরা তোরে করে দিয়েছিলাম যে দেশটাকে একটু ঠিকঠাক করে ঘুরে দাঁড় করানোর জন্য, কিন্তু আরও আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। হাস্যরের মদনে তো তাদের বিচার হবে, এই ইহজগতও তাদের বিচার আমরা দেখতে চাই। আওয়ামী লীগের আর কী বিচার, তার চেয়ে কঠিন বিচার প্রথম তাদের করতে হবে, এই নিমক হারাম এবং বেইমানদের জন্য, যারা আমার এই প্রিয় মাতৃভূমিকে তছনছ করে দিছে।